হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে টেকনিক্যাল অ্যানালাইসিস হাবের পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা আজকে একটা ফান্ডামেন্টাল শেয়ার নিয়ে কথা বলবো। আসলে ওরিয়ন ফার্মা বাংলাদেশের একটা লিডিং গ্রুপ অফ কোম্পানিজ আমরা জানি। তো ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা এই শেয়ারগুলোর কিন্তু বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটে যথেষ্ট গুরুত্ব আছে বলে মনে করি। কারণ এই শেয়ারগুলো খুবই আলোচিত শেয়ার বলা চলে। ফান্ডামেন্টাল হিসাবে এই শেয়ারের কিন্তু একটা এই বর্তমান মার্কেটে কিন্তু এর একটা ভূমিকা আছে। বিশেষ করে ফার্মাসিউটিক্যাল সেক্টরে এর যথেষ্ট অবদান রয়েছে আরকি। তো সেক্ষেত্রে ফার্মাসিউটিক্যালের মধ্যে আমরা হয়তো ২-৪ টা ফান্ডামেন্টাল শেয়ারের মধ্যে ওরিয়ন ফার্মাকেও হিসাব করে থাকি। তো সেক্ষেত্রে এই শেয়ারটির বর্তমান যে অবস্থা তাতে আমরা দেখতে পাচ্ছি যে শেয়ারটি তার অলমোস্ট ২০১৩ সাল থেকে ডাটা রয়েছে এখানে। তো ২০১৩ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত শেয়ারের যে টোটাল আপ ডাউন দেখতে পাচ্ছি, অলমোস্ট সর্বনিম্ন প্রাইস ২৫ টাকা থেকে সর্বোচ্চ প্রাইস ১৫৬ টাকার দিকে সে ওঠানামা করেছে আর কি। তো এই শেয়ারটি যেহেতু সর্বনিম্ন প্রাইস ২৫ টাকা, কিন্তু বর্তমান শেয়ারটি কিন্তু ৩০ টাকা লেভেলে অবস্থান করছে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি অলমোস্ট ২০২০ সালের শুরুর দিকেই শেয়ারটির প্রথম মুভমেন্ট শুরু হয় এবং শেয়ারটি আমরা দেখতে পাচ্ছি ২৮ টাকা লেভেল থেকে অলমোস্ট ২০২০ থেকে ২০২২ সালের সেপ্টেম্বর, অর্থাৎ ২-৩ বছরের মধ্যেই শেয়ারটি কিন্তু সর্বোচ্চ প্রাইসে চলে যায়, অর্থাৎ ১৫৬ টাকা লেভেলে যায়। তো এরপরে এখান থেকে কারেকশন শুরু হলে আমরা দেখতে পাচ্ছি যে আপনার মান্থলি চার্ট দেখতে পাচ্ছেন, অর্থাৎ ২০২২ সালের সেপ্টেম্বরে এটা সর্বোচ্চ প্রাইসে থাকলেও ওই বছরের অক্টোবর থেকেই এর প্রাইসের কারেকশন শুরু হয় এবং ফাইনালি কিন্তু ৪-৫ মাসের মধ্যে শেয়ারটি ৮০ টাকা লেভেলে, অর্থাৎ ফ্লোর প্রাইসে আটকে যায় এবং প্রায় ৫-৬ মাস বা ৭-৮ মাসের মতো কিন্তু ফ্লোর প্রাইসে তেমন লেনদেন হয়নি। এরপরে যখন ফ্লোর প্রাইস উঠিয়ে দেওয়া হয় তখন শেয়ারটি টানা কারেকশনে যায় এবং কারেকশন শেষে শেয়ারটি বর্তমানে কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন যে অলমোস্ট ৩০ টাকা লেভেলে অবস্থান করছে। তো এখন আমরা কিছু ভলিউম নিয়ে কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন শেয়ারটি যখন প্রথম মুভমেন্ট শুরু হয়, শেয়ারটি আমরা দেখতে পাচ্ছি ২০২১ সালে ৪৭ টাকা লেভেল থেকেই কিন্তু একটা বড় প্রাইসের মুভমেন্ট হয়, ১১৭ টাকার দিকে যায়। এই সময় কিন্তু প্রচুর ভলিউমের অ্যাকুমুলেশন হয়। তারপরে যখন শেয়ারটি কারেকশনে যায় আমরা দেখতে পাচ্ছি খুবই কম পরিমাণ ভলিউমে কিন্তু কারেকশনে যায়। আবার সেকেন্ড ফেজে যখন শেয়ারটি ৮০ থেকে ১৫৬ টাকা যায়, এখানে কিন্তু একটা বড় ভলিউম আমরা দেখতে পাচ্ছি। এরপরে আবার কারেকশনে গেলে খুবই কম পরিমাণ ভলিউমে কারেকশনে যায় এবং ফাইনালি দীর্ঘদিন কিন্তু আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি কিন্তু ফ্লোর প্রাইসে আটকে ছিল। এরপরে ফ্লোর উঠিয়ে দেওয়ার পরে যখন কারেকশন ফেলে যায় তখনও যে খুব বেশি ভলিউমে কারেকশন হয়েছে বিষয়টা এমন না। আসলে এই কারেকশনটা হয়েছিল শুধুমাত্র এই কোম্পানির মালিকানায় যেহেতু আওয়ামী লীগপন্থী লোক ছিল, যার কারণে কিন্তু এই প্রাইসের কারেকশনটা হয়। তো ওই হিসাবে আসলে শেয়ারটি যেহেতু খুবই কম পরিমাণ ভলিউমে কারেকশন হয়েছে, আমরা দেখতে পাচ্ছি মান্থলি যে ভলিউম ক্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন, ক্রমান্বয়ে কিন্তু মান্থলি ক্যান্ডেলগুলো কমতে কমে যাচ্ছে আর কি। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে যে পরিমাণ সেল হচ্ছে এখন সেটা কিন্তু খুবই নগণ্য, যার কারণে এই শেয়ারের কিন্তু ভবিষ্যতের প্রাইস মুভমেন্টের সম্ভাবনা খুবই বেশি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে গত ২ মাসের চেয়ে গত মাসে ভলিউম কম ছিল এবং এই মাসে কিন্তু ভলিউম আরও কম দেখতে পাচ্ছেন নিচের দিকে। তো সেক্ষেত্রে এটা আমি বলব যে একটা ওভারসোল্ড জোন, অর্থাৎ যা সেল হওয়ার মোটামুটি হয়ে গিয়েছে। সেক্ষেত্রে এখন যেহেতু পরপর ২ মাস আমরা দেখতে পাচ্ছি একই রেঞ্জে প্রাইস কিন্তু ধরে রেখেছে। আমরা যদি এটাকে উইকলি চার্টে দেখি, আপনারা উইকলি চার্টে দেখতে পাবেন যে শেয়ারটি কিন্তু অলমোস্ট দেখতে পাচ্ছেন যে একই জায়গায় কিন্তু অবস্থান করছে। গত ৩ সপ্তাহ আগে কিন্তু শেয়ার একটু মুভমেন্টের চেষ্টা করেছিল, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অলমোস্ট ৬-৭ সপ্তাহ হলো একই রেঞ্জের মধ্যে ঘোরাঘুরি করছে। এখানে যদি আমরা দেখি এটাকে একটা বক্স তৈরি করি, অর্থাৎ এই বক্সের মধ্যে কিন্তু শেয়ারটি রয়েছে আর কি।
এখন প্রশ্ন হলো, যেহেতু আপনারা নিচে ভলিউম বারগুলো দেখতে পাচ্ছেন যে ভলিউম বারগুলো কিন্তু ক্রমান্বয়ে ছোট হয়ে আসছে, অর্থাৎ ন্যারো হয়ে আসছে। সেক্ষেত্রে অবশ্যই এই লেভেলটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা লেভেল। অর্থাৎ যদি কেউ ইনভেস্টমেন্টের কথা চিন্তা করে, তাহলে আমি বলব যে ওরিয়ন ফার্মা শেয়ারটি কিন্তু খুবই ভালো একটা অবস্থানে রয়েছে। এই লেভেলের নিচে যাওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ শেয়ারটি অলমোস্ট ১ মাস হলো কিন্তু এর নিচে আর যায়নি এবং এখানে একটা সুন্দর একটা সাপোর্ট লেভেল তৈরি করেছে। এই সাপোর্ট থেকেই সে হয়তো উপরের দিকে যেতে পারে। যেহেতু মার্কেটের ভলিউম খুবই কম এবং যেহেতু এটা হাই পেইড আপের শেয়ার, সেহেতু এই টাইপের শেয়ার আসলে মুভমেন্ট করার মতো, যদিও মার্কেটে এখন ফান্ডের ফ্লো নাই, তো সেক্ষেত্রে মার্কেটের ভলিউম যদি বাড়ে তাহলে এই টাইপের শেয়ারগুলো কিন্তু খুবই মুভ করার চান্স রয়েছে। তো সেক্ষেত্রে যারা একটু লং টার্ম সময় চিন্তা করে আসলে বিনিয়োগ করতে চান, তারা এই শেয়ারটি অবশ্যই দেখতে পারেন। খুবই সেফ জোনে রয়েছে শেয়ারটি। শেয়ারটি বাড়ার কিন্তু যথেষ্ট স্কোপ রয়েছে আর কি। আমরা দেখব কিছু ইন্ডিকেটর। আমরা যদি আরএসআইটা দেখি, উইকলি আরএসআইও কিন্তু দেখেন 30-র খুবই কাছাকাছি। আমরা এটাকে যদি ডেইলিতে দেখি, ডেইলি চার্টের আরএসআই রয়েছে 44 লেভেলে। তো সেক্ষেত্রে এটার আরএসআই মোটামুটি একটা স্ট্যান্ডার্ড লেভেলে রয়েছে। সেক্ষেত্রে শেয়ারটি ভালো করতে পারে। আমরা ম্যাকডি যদি দেখি, আপনারা ম্যাকডি দেখতে পাচ্ছেন। ম্যাকডি জিরো লাইনের উপরে অনেকদিন ধরে অবস্থান করছেন। যদিও ম্যাকডি যেহেতু প্রাইস মুভমেন্ট কম, সেহেতু ম্যাকডির লেন্থগুলো খুবই ম্যাকডি বা হিস্টোগ্রামের লেন্থগুলো কিন্তু খুবই ছোট। আর ম্যাকডি এবং ম্যাকডি লাইন এবং সিগন্যাল লাইন দুইটা কিন্তু মোটামুটি একটা আপ ট্রেন্ডের দিকে দেখা যাচ্ছে এবং দুইটা কিন্তু জিরো লাইনের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে আর কি। এরপরে আমরা যদি দেখি এটাকে উইকলিতেও হয়তো একই রকম। উইকলিতে আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু এখনো গ্রিন ক্যান্ডেলেই রয়েছে, অর্থাৎ জিরো লাইনের উপর অবস্থান করছে, যে যদিও এটা পজিটিভ। এরপরে আমরা কিছু বোলিঙ্গার ব্যান্ড যদি দেখি, আমরা ডেইলি চার্টে বোলিঙ্গার ব্যান্ড দেখতে পাচ্ছি। বোলিঙ্গার ব্যান্ডের যে লোয়ার ব্যান্ড তার খুবই কাছাকাছি অবস্থান করছে। আচ্ছা, এরপরে যদি এটাকে ডেইলিতে দেখি, ডেইলি চার্ট অনুসারে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ডেইলি চার্ট অনুসারে দেখতে পাচ্ছেন যে বোলিঙ্গার ব্যান্ডটা ন্যারো হয়ে আসছে। তো সেক্ষেত্রে এখান থেকে যে কোনো সময় তার সাইড মুভমেন্ট একটা মুভমেন্ট করতে পারে। আবার দেখতে পাচ্ছি যে লাস্ট 3 দিন কিন্তু ছোট ছোট করে আপ ট্রেন্ডের সিগন্যাল দেখা যাচ্ছে। এরপরে যদি আমরা দেখি ইসিমোকো ক্লাউডের, আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে অবস্থান করছে, যদিও ইসিমোকো ক্লাউডের যে লোয়ার ব্যান্ড তার কাছাকাছি, এটাও তার একটা স্ট্রং রেসিস্ট্যান্ট জোন। এই জোনকে ক্রস করে ক্লাউড ভেদ করে উপরে যেতে হবে তার আপ ট্রেন্ড কনফার্মেশন দিতে গেলে। সেক্ষেত্রে এখানে এই লেভেলে 33 টাকা লেভেলে তার একটা রেসিস্ট্যান্স রয়েছে। সেক্ষেত্রে আমরা যদি এর কিছু ফান্ডামেন্টাল বিষয় দেখে আসি, ফান্ডামেন্টাল বিষয়ের মধ্যে আমরা ইপিএসটা দেখতে পারি। ইপিএস আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি কিন্তু ইপিএস লাস্ট কয়েক বছর ইপিএস অনেক ভালো ছিল। 2021 সালে 4 টাকা। এরপরে 2021 সালের পর থেকেই কিন্তু ইপিএসের একটা ডাউন ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি। জিপিএস কিন্তু মোটামুটি একটা ভালো ডাউন ট্রেন্ড। এরপরে যদি ন্যাব দেখি, ন্যাব বিচারে কিন্তু শেয়ারটি কিন্তু খুবই ভালো পজিশনে রয়েছে, অর্থাৎ ন্যাব প্রায় 90 টাকার কাছাকাছি, শেয়ারটি 30 টাকায় অবস্থান করছে, অর্থাৎ এখনও কিন্তু অনেক উপরে যাওয়ার স্কোপ রয়েছে। অর্থাৎ 30 টাকা পার শেয়ারের এগেনস্টে 30 টাকার অ্যাসেট রয়েছে, যেখানে শেয়ারটির বর্তমান বাজার প্রাইস কিন্তু মাত্র 30 টাকা। অর্থাৎ শেয়ারটির যে বর্তমান বাজার প্রাইস রয়েছে সেটার চেয়ে কিন্তু ন্যাব অনেক উপরে অবস্থান করছে, অর্থাৎ ন্যাব 90 টাকা, সেই হিসাবে বাজারে বর্তমান দাম কিন্তু তার 1/3 অবস্থান করছে। সেই হিসাবে শেয়ারটি কিন্তু আন্ডার প্রাইসে রয়েছে বলে বলা যায়। আর শেয়ারটির বর্তমান যদি আমরা ডিভিডেন্ড হিস্ট্রি দেখি, ডিভিডেন্ড হিস্ট্রি অলমোস্ট কনস্ট্যান্ট। লাস্ট 3 ইয়ার্স আমরা দেখতে পাচ্ছি 10% করে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আর আচ্ছা, আর তেমন কিছু অবশ্যই নাই আলোচনার। যাই হোক, এই হলো এর হিস্ট্রি। তো যাই হোক, আফটার অল শেয়ারটি যেহেতু একটা সাপোর্ট তৈরি করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। ফাইনালি এটা বলে হয়তো শেষ করব। আপনারা দেখতে পাচ্ছেন যে শেয়ারটি কিন্তু অলমোস্ট
আহ, 1 মাসের মতো আমরা যদি এখান থেকে ধরি, জানুয়ারির 29 তারিখ থেকে ধরি, তাহলে অলমোস্ট 2 মাসের মতো কিন্তু শেয়ারটি একটা সাইডওয়ে মুভমেন্ট করছে, অর্থাৎ খুবই কম পরিমাণ প্রাইসের ওঠানামার মধ্যে দিয়ে একটা সাইডওয়ে মুভমেন্ট করছে। সেক্ষেত্রে শেয়ারটি যে কোনো সময় এই বক্স থেকে যদি বের হতে পারে, অর্থাৎ 33 এই লেভেলটাকে যদি ক্রস করতে পারে, তাহলে কিন্তু উপরে যাওয়ার চান্স রয়েছে 37 পর্যন্ত। সেক্ষেত্রে এই শেয়ারটি আপনারা অবশ্যই হয়তো অবজারভেশনে রাখতে পারেন, যেহেতু শেয়ারটি সাইডেও মুভমেন্ট করছে এবং শেয়ারটির ভলিউম যেহেতু খুবই ন্যারো হয়ে আসছে, সেক্ষেত্রে শেয়ারটি কিন্তু লং টার্ম যারা ইনভেস্টমেন্টের কথা চিন্তা করছেন তাদের জন্য খুবই সেভ আইটেম হতে পারে। শেয়ারটি অবজারভেশনে রাখা যেতে পারে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা থাকলো। আর যেহেতু এটা শুধুমাত্র টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল বিচারে কথাগুলো বলা হলো, সেক্ষেত্রে সবাই অবশ্যই জেনে বুঝে বিনিয়োগ করবেন। সবার জন্য আবারও শুভকামনা থাকলো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।